নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ব্লগিং উইথ অর্চনার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ হয়ে গেল গিয়ে রবিবার। রবিবারের এখন বাজে 9:40 মতো। আজ উঠেছি অনেক দেরি করে। অনেক দেরি বলতে ওই 8টা 10-15 নাগাদ উঠেছি। যেহেতু রবিবার সেহেতু দেরি করে ওঠাটাই স্বাভাবিক। অন্যান্য দিন তো আপনারা দেখেনই যে অনেকই সকালে উঠি। তো একটু দেরি করে উঠেছি। উঠে জাস্ট বিছানাটা শুধু গুছিয়েছি আর বাবু ঘরে ঝাড়ু মেরেছে। আর তারপরে বাথরুম টাথরুম গিয়ে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে বাবু চলে এসেছে এখন চা বানাতে। আর বাইরের ওয়েদারটা দেখুন, আজ ভীষণ ভালো করেছে। মানে একটুও বৃষ্টি হয়নি, পুরো বাইরে রোদ ঝলমলে ওয়েদার। রাতে বৃষ্টি হয়েছিল কিন্তু এখন ওয়েদারটা পুরোপুরি রোদ ঝলমলে। একটু টেনশান হচ্ছিল সকালে যে কী জানি আবারও যদি বৃষ্টি হয় তাহলে অনেকগুলো কাপড় চোপড় রাখা ছিল, তাহলে সেগুলোও শুকোতো না। কিন্তু দেখলাম যে না, বেশ বাইরেটা রোদ ঝলমলে আবহাওয়া করেছে। আর বাবু এখানে চলে এসেছে চা করতে। তো চাটা খাওয়া কমপ্লিট। আর এরপর বাবু কাবার্ডের মধ্যে কিছু জিনিস এনেছিল, মানে বাবু কিছু জিনিস এনেছিল, সরি কাবার্ডের মধ্যে জিনিস এনেছিল বলছি। তো কিছু জিনিস এনেছিল, চিপস বিস্কুট, সেগুলো এখন কাবার্ডের মধ্যে ঢুকিয়ে রেখে নিচ্ছে। আর ঘরদোর গোছানো কিন্তু প্রায় আমার কমপ্লিট। আর দেখুন কতগুলো কাপড় মেলে রেখেছি রুমের ভেতরে, কারণ যেহেতু রাতে ফ্যান চলেছে রুমে, সেই জন্য রাতের কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম যাতে কাপড়গুলো শুকিয়ে যায়। কারণ বাইরের ওয়েদারটা কাল প্রচণ্ড খারাপ ছিল, বাইরে তো আর কাপড় শোকায়নি। আর এদিকে বাবু ঘরটার ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিল। আমি ঘরদোর গুছিয়ে দিয়েছিলাম আর বাবু ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিল। আর এই কাজকর্ম করতে করতেই চলে এসেছে পার্সেল। তো পার্সেলের যে ভাই সে এসেছিলো, ফোন করেছিল। তো একটা এক্সচেঞ্জ ছিল, ওই এক্সচেঞ্জের পার্সেলটা ওকে দিয়ে আর একটা যেটা এসেছিলো সেটা আবার ওর কাছ থেকে নিয়ে নিলাম। তো আমার স্নান টান কিন্তু কমপ্লিট। আর দেখুন ঘরের কাজকর্ম কিন্তু সব গুছিয়ে বাগিয়ে নিয়েছি। বিছানা টিছানা গোছানো, ঘর দুয়ার মোছা, বাসন ধোয়া, মানে সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট। পুজো হয়ে গেছে। পুজো আমি করিনি, পুজো বাবু করেছে। বাবুরও স্নান টান কমপ্লিট, সব কিছু কাজ কমপ্লিট। আর সকালের পর এই মুখোমুখি আপনাদের সামনে এলাম। আর দেখুন এখন বাজে হয়ে গেছে 12:30। আর দেখাই আপনাদের রান্না বান্না জোগাড় বলতে এখানে শুধু হাঁড়িতে জল চাপিয়েছি, এখনো চাল দেওয়া হয়নি। এই যে জাস্ট শুধু জল দিয়েছি, এখন হাঁড়িতে চাল দেবো, ভাত হবে। আর সাথে এই যে দই এনে রেখেছি, একটা আমলের ছোটো একটা দই এনে রেখেছি, আর সাথে বেসন বের করে রেখেছি। তো এই বেসন দিয়ে দই দিয়ে একটা কারি পাকোড়া করবো আর একটা ভাজা করবো, ব্যাস। ওই একদম সিম্পল মেনু হবে। রবিবার বলে যে মাছ মাংস খেতেই হবে তার তো কোনো মানে নেই। আর মাছ মাংস বানানোটা বড় কথা নয়, বাবু আসলে খেতে চায় না। নাকটা প্রচুর চুলকাচ্ছে, জানি না কেন। তো বাবু মাছ মাংস একদম খেতে চায় না। তো বেকার বানিয়ে শুধু আমিই খাই। আর রাতেবেলায় বেঁচে গেলে হয় রাতেবেলায় খেতে হয়, আর নয়তো আবার সেই পরের দিন ফেলা যায়। তো সেই জন্য আজকে বাবু বলে একদম মাছ মাংস আনার নাম নেবে না। কারণ বলে ঠিক আছে। আর ডিম রয়েছে, ডিম চাইলে বানানো যেত। এই যে এখানে দেখায় আপনাদের, এই যে এখানে 2 পিস ডিম রয়েছে। তো চাইলে এটা বানানো যেত। তো বাবুকে বললাম যে এটা বানায়, তো বলছে যে না, ডিম বানাতে হবে না। এই যে সেদিন এনেছিলাম, এটা কী বলে, হ্যাঁ ওল। তো ওল এনেছিলাম, মাঝে মাঝে ভুলে যায়। তো ওলটাও এনেছিলাম, বললাম ওল বানিয়ে দিচ্ছি, বলছে না সেটাও বানাতে হবে না। এই যে সজনা ডাঁটা, এটাও রাখা রয়েছে, বললাম এটা বানাই, বলছে না এটাও বানাতে হবে না, এগুলো কিছুই বানাতে হবে না। তার বললাম শেষমেশ কী খাবি? তখন বলছে যে তাহলে বেসনের সবজি করবো। তার বললাম বেসনের সবজি করবি, তার থেকে ভালো তাহলে বেসনের কারি পাকোড়া বানিয়ে নে। তো বলছে হ্যাঁ ঠিক আছে তাহলে তাই করবো। আবার সেটাও আবার ফরমেশ, ও বলে যে না তুমি বানাবে না কারি পাকোড়া, কারি পাকোড়া আমি বানাবো, আমি তোমার থেকে বেশি ভালো बानाई। करे बोला ना। हाँ तो हम सही तो बोले, करी पकौड़ा फालतू में वेस्ट हो जाएगा तुम बनाओगे तो। ও মানে আমার থেকে বেশি ভালো কারি পাকোড়া নাকি ওই বানায়। তা বললাম ঠিক আছে যেটা ইচ্ছা কর, বলার আর কিছু নেই। রবিবার মানে ওর দিন, ওর মর্জি চলবে। তো সেই জন্য মাছ মাংস কিচ্ছু আনতেও যায়নি, বাজারেই যায়নি, আর আনিও নি। যেহেতু খেতেও, আর ও তো খাবেই না। আর আমার এবার ও যদি না খায় তো সে আমার একার জন্য আনলে খেতাম অবশ্যই, কিন্তু আর একার জন্য আলিশিতে আর গেলামও না আর বানালামও না। আবার আমার জন্য আলাদা করে বানাবো, ওর জন্য আলাদা করে বানাবো। আর অলরেডি এখন 12:30 বেজে গেছে। তা এত বেলা করে ঝামেলা করা তো ভালো না, মানে ঠিক না। তো সেই জন্য সব কিছু একদম নর্মালের মধ্যেই হবে আজ। আর স্নান টান করে কমপ্লিট। আর এখানে একটা এখন ঝামেলা, এই যে রান্না তো করবো কিন্তু জল নেই, অল্প একটু জল আছে। এই জলটা দিয়ে শুধু ভাত চাপানো হবে। তো ভাতটা চাপিয়ে দিয়ে এখন যাবো জল আনতে। আর জলটা আমাদের কিন্তু বাইরে থেকে, মানে সামনে একটু কল আছে, সামনে বলতে একটুখানি দূরে, ওই বাড়ি থেকে 3-4 মিনিটের রাস্তা। তো ওখান থেকে জলটা কিন্তু, রান্নার জলটা আমাদের বয়ে আনতে হয়। তো এখন এটা দিয়ে মানে চালটা ধুয়ে চালটা দিয়ে দেবো, তারপরে রান্নার জলটা আমরা ওখান থেকে নিয়ে আসবো। তো চলুন আগে কাজগুলো ঝপঝপ করে নিই। तो गाइस जैसा कि मम्मी बताई, हम आज खाना बनाएंगे। तो हम खाना बनाने आ गए और ऑलरेडी
मैं यहाँ पे बैगन भाजा हो गया कंप्लीट। कढ़ी बनेगा तो साथ में मम्मी बोली कि बैगन भाजा बना लेना, तो बैगन भाजा बना रहे। यहाँ पे बैगन भाजा कंप्लीट हो गया है और अब डायरेक्टली सब्जी भी चढ़ा ही देंगे। ये तेल ना काला हो गया, इसमें कढ़ी खराब हो जाएगा। हाँ, यहाँ पे हम बेसन ले लिया। बेसन में हल्दी, नमक, जीरा पाउडर, मिर्ची पाउडर, हल्दी, नमक, मिर्ची पाउडर, जीरा पाउडर, बस इतना ही डाले और धनिया पाउडर नहीं डाले। इतना डाल करके और इसमें धनिया पत्ता होने से थोड़ा धनिया पत्ता डाल देने से ज़्यादा अच्छा, मतलब टेस्ट अच्छा आएगा। पर धनिया पत्ता है नहीं मेरे पास, तो इसको अच्छे से मिक्स कर लेंगे। पकोड़ा का बैटर बना लेंगे इसको। ये देखिए गाइस, यहाँ पे हम सारा पकोड़ा डाल दिया, पूरा अच्छा से फूल भी रहा है पकोड़ा सब। तो मेरा भात पसाना हो गया, हम इधर भात रख दिए ऑलरेडी। भात रख दिया साइड में और आप लोगों को दिख रहा होगा हम काफ़ी सजा भी लिए, मतलब जितना मसाला वगैरह तेल वगैरह सब निकाल के रखे थे ना, सारा रख दी, क्योंकि और उसका तो काम नहीं है इसलिए रख दिया। बहुत फैला हुआ लग रहा था मिर्ची। हाँ, तो तेल डाला ही हुआ था कढ़ाई में और अभी गैस जला दिया। गैस जला के तेल गरम कर लिया। अब इसमें डालेंगे सूखा मिर्ची का फोरन। जितना आप लोग को मिर्ची पसंद हो उस हिसाब से डाल सकते हैं। हम लोग के घर में ज़्यादा खाया नहीं जाता ना, इसलिए हम ज़्यादा नहीं डाल रहे। और डालेंगे सरसों। सरसों और फोरन में कड़ी पत्ता डलता है, लेकिन मेरे तो कड़ी पत्ता है नहीं। और है एक चीज़, ये लहसुन दिख रहा है। हाँ, ये लहसुन हम काट करके रखे हैं। एक तो चीज़ था बड़ा सा था, तो इसीलिए उसी को काट के रखे। काट के इसको डाल दिया। अब डाल करके इसको थोड़ा सा लाल कर लेंगे। और इसमें प्याज वगैरह नहीं डलता, बस इतना ही डलता है। एक एक्स्ट्रा चीज़ डलता है, वो है कड़ी पत्ता, तो उससे भी अच्छा टेस्ट आता है। उसमें इसके पास है नहीं तो नहीं डाल। तेज पत्ता डाल दे, कड़ी पत्ता की जगह तेज पत्ता। इसको जलाना नहीं है, नहीं तो जला जला टेस्ट है। ये थोड़ा सा हल्का सा रेड हो गया। अब ये जो मसाला रेडी करके रखे थे ना, इसको डाल देंगे। अब मतलब इसको लो फ्लेम पर पकने देंगे। तब तक ये जो डाल के रखे थे बेसन और पानी, इसको अच्छे से मिक्स कर लेंगे। मैं इमली का पल्प भी रेडी हो गया है, इसको भी डाल देंगे। मैं आज का कढ़ी बहुत अच्छा बनने वाला है, उनको अंदर से फील आ रहा है। তো এই দেখুন আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। আর রান্নাবান্না তো আপনারা দেখতেই পেলেন, সমস্তটাই বাবু করলো, আমি কিন্তু করিনি। রয়েছে গরম গরম ভাত, সাথে রয়েছে বেগুন ভাজা আর আলু সেদ্ধ মাখা পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে, আর সাথে হয়েছে কারি পাকোড়া। এই কারি পাকোড়া কিন্তু গরম গরম খেতে বেশ দারুণ লাগে। মানে আজকের মেনুটা নিরামিষ হলেও মেনুটা কিন্তু অসাম হবে একেবারে। আর ভাত দেখুন গরম, একেবারে ধোঁয়া উঠছে। খিদেও পেয়ে গেছে জমকেশ, বাবুরও খিদে পেয়ে গেছে, কারণ সেই সকালে চা বিস্কুট খাওয়া হয়েছে, আমিও চা বিস্কুট খেয়েছি, ও চা বিস্কুট খেয়েছে, তারপর আর কিছুই খাওয়া হয়নি। ও বলছিল যে টিফিন বানাবে, আমি আর বললাম ঝামেলা করতে হয় না, একবারেই রান্না হয়ে গেলে খাওয়া হয়ে যাবে। আর টাইম মতো রান্না হয়ে গেছে, এখন দিন 2টো বাজে। তাহলে বাবু খাবারটা বেড়ে দিই, তারপর আমি আমার খাবারটা বাড়বো। গুড ইভিনিং আপনাদের সকলকে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ শুয়েছিলাম, আর রান্নাবান্নাটা কিন্তু দুপুরে দারুণ হয়েছিল। বাবু বেশ ভালোই রান্নাবান্না করেছিল। তো অনেকক্ষণ শুয়েছিলাম, উঠেছি প্রায় ওই 5:30 নাগাদ, আর এখন বাজে হচ্ছে 6:30। তো উঠে কিছু কাপড় চোপড় ছিল ছাদে, ওগুলো তুলে আনলাম, বিছানা টিছানা গুছালাম, ছাদে কাপড় গুছালাম, ঝাড়টার দিলাম, কয়েকটা বাসন ছিল দুপুরে খাবার, সেগুলো ধুলাম। তো সেগুলো আর শেয়ার করিনি আপনাদের সাথে। আর এই জাস্ট করে টোরে এই জাস্ট এখন একটু রিলিফ হলো। আর সকালে যে পার্সেলটা এসেছিলো সেটা দেখায় আপনাদের, দাঁড়ান। যেটা এক্সচেঞ্জের যে জিনিসটা এসেছিলো সেটা হচ্ছে এটা। তো দেখা এর মধ্যে আপনাদের কি রয়েছে। আর এখন আমিও কিন্তু ওপেন করিনি, আপনাদের সামনেই ওপেন করব, দেখাচ্ছি আপনাদের কি রয়েছে এর মধ্যে। এরকম টাইপের জিনিস আমি কিন্তু ফার্স্ট টাইম অর্ডার করেছি, আমি কিন্তু কোনো দিন এরকম টাইপের করি না। তো অবশ্যই জামা কাপড়েরই জিনিস,
দেখাই দাঁড়ান আপনাদের, জানি না জিনিসটা কেমন হবে না হবে। আর আনিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে, ফ্লিপকার্ট বলতে শপসিট থেকে, ফ্লিপকার্টের আরেকটা কি পার্টনার রয়েছে সেখান থেকে। খুলছে না তো। আর খাওয়া দাওয়ার পর দুপুরে শুয়ে গেলে না মনে হয় যেন আরও আলিশি লাগে, মনে হচ্ছে যেন এখনও মনে হচ্ছে যদি বিছানার থেকে না উঠতে পারতাম তাহলে বোধহয় আরাম হতো। তো আনিয়েছি এই দেখুন এই গেঞ্জিটা খুলে দেখাচ্ছি আপনাকে তারা। এই গেঞ্জিটা নিয়েছি, এটাও মনে হচ্ছে বড় হয়ে যাবে নাকি। আগেরবার যেটা নিয়েছিলাম সেটা ডবল এক্সেল ছিল, তো সেটাও বড় হয়ে গেছিলো অনেকটাই। তো এটা লার্জ সাইজ আনিয়েছি, এটাও মনে হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে নাকি বুঝতে পারছি না। তো এই গেঞ্জিটা আনিয়েছি, এরকম টাইপের গেঞ্জি কিন্তু আমি কোনোদিনও পরিনি, এই ফার্স্ট টাইম আনালাম। দেখি ফুল হ্যান্ড রয়েছে বেশ, আর বেশ কাপড়টাও কিন্তু বেশ সফট, খুব নরম রয়েছে। তো পরবো বলেই এনেছি, জানি না এখন পরে কেমন লাগবে। তো এটাই এসেছিলো আজকে। তো চলুন এটা এখন গুছিয়ে রাখি, তারপরে যখন রান্না বান্না করবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করছি কী কী রান্না করছি না করছি। हेलो गाइस, तो अभी हो गया है शाम। शाम जैसे कि उस टाइम तो मम्मी आप लोगों को बताई, मम्मी आप लोगों को दिखाई जो थी बोला जो मंगाई थी वो दिखाई, जो फ्लिपकार्ट से मंगाई थी वो दिखाई। और अभी तकरीबन बज रहा है 8 के आसपास हो रहा है। तो अभी 8 बजे रात में मेरी मम्मी को याद है, मतलब हम शाम से ही बोल रहे हैं कि मम्मी कुछ खाने का मन कर रहा है, कुछ हम खाएंगे, कुछ खाने का मन कर रहा है, कुछ हम खाएंगे। बोले नहीं, 2 दिन से तबीयत ठीक नहीं है तो हम लोग बाहर में कुछ नहीं खाएंगे। तो करते 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 8 बजे मम्मी का भी मन नहीं माना शायद, तो 8 बजे मम्मी बोलती है कि ठीक है मैगी लेकर के आओ, मैगी बना लो, मैगी खा लेना। तो हम बोले कि ठीक है। तो इसीलिए हम अभी गए थे दुकान से 3 पैकेट मैगी लेकर के आए, और 3 पैकेट ही सफिशियंट होता है हम लोग के लिए, हम लोग उससे ज़्यादा खा नहीं पाते। तो मैगी लेकर के आए, मेरा मैगी तो नॉर्मल होगा नहीं, इसमें सब कुछ डाल के फ्राई वगैरह करके मैगी बनाएंगे। देखिए आलू टमाटर मसाला सब अच्छे से पक गया है, और कितना सुंदर कलर आया था, बहुत अच्छा कलर आया। तो इसको हाई फ्लेम करके 8 मिनट, मतलब अगर इसमें थोड़ा पानी बचा हुआ होगा तो वो सूख जाएगा, और अगर ये चिपकने लगेगा तो फिर इसमें मैगी डाल देंगे। ये हो गया, आज हम डालेंगे मैगी चाउमीन जो भी है मिक्स करके। यही सेम प्रोसेस हम चाउमीन में भी यूज़ करते हैं, बस मैगी मसाला नहीं होता तो उसमें मैगी मसाला नहीं डालते हैं, बाकी यही सब दे करके बनाना होता है। और इसमें एक्स्ट्रा खाली मैगी मसाला होता है, और इसमें डालेंगे जितना नमक चाहिए उतना। और आप लोग अगर अंडा डालना चाहते हैं तो इसी टाइप का अंडा डाल देंगे तो अच्छा टेस्ट आएगा। ये हो गया। अब है मेन टास्क, दिस इज इसको मिक्स कर लेना। इतना ज़रा से जम कर लेना, आई थिंक अलग अलग करके डालने से ज़्यादा ठीक रहता है, मतलब अच्छे से मिक्स हो जाता है। ऐसे भी मिक्स हो जाएगा बट थोड़ा सा मेहनत लगेगा, थोड़ा सा हाथ में दर्द हो जाएगा। मम्मी बोली अभी भी मम्मी का तबीयत ठीक नहीं लग रहा है, पता नहीं क्यों, शायद इसको खा के थोड़ा ठीक लगे, मूड तो ठीक ही हो जाएगा इसको खा के। मम्मी का मूड भी थोड़ा ठीक नहीं है। तो देख के समझ में नहीं आ रहा कि इसमें चाउमीन भी है। अगली बार से इसे मिक्स करके बनाना, पता ही नहीं चलेगा। अगर इसका क्वांटिटी थोड़ा बढ़ गया चाउमीन डाल देने से, बट ठीक है हम लोग खा लेंगे। नमक सही हो,
बाकी तो सब हम सही से डाले हैं। और मम्मी को तीखा ज़्यादा बनाएंगे। इसको ऐसे अब इसको ढक के नहीं पकाएंगे क्योंकि जितना भी हम इसको वैसे पकाए ना ये थोड़ा वैसा मतलब चिपका चिपका सा हो ही जाता है हल्का सा। फिर इसको ढकेंगे नहीं तो ये और चिपका चिपका सा हो जाएगा। इसको अच्छे से फ्राई कर लेते हैं। लगभग मिक्स हो ही गया, फ्राई करना है थोड़ा सा। इतना सारा, इतना ही बना है। थैंक यू सो मच, लेकिन बहुत Welcome, ज्यादा है। welcome, देखा कि तो रात 9 बज गया, अब तो डिनर भी नहीं करेंगे। इसीलिए तो हम बना दिए। 1 मिनट हमारे হ্যাঁ প্লে লেখো करके। তুমি আপনার। তো হয়েছে দারুণ, আমি কিন্তু খেয়ে রেখেছি আর ডিনার কিন্তু রেডি 9টা বাজে। এখন চাউমিন করেছে, এটা যদি বিকেল বেলা করতো তাহলে বেশি বেটার হতো হয়তো। तुम आइडियाটা दी शाम 8 যাই बजे। হোক, চাউমিন নয় সরি, এটা ম্যাগি, ফ্রাইড ম্যাগি। हाँ তো এটা যাই হোক, এটাই খেয়ে নিয়ে আর তো রাতে কিছু খাবো না, অলরেডি 9টা বেজে গেছে। এত করে যদি ম্যাগি খেয়ে নিয়ে আর রাতে কিছু খাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু হয়েছে দারুণ, আমি কিন্তু খেয়ে দেখলাম, হেভি হয়েছে। জাস্ট ওয়াও। আর এইসব ডিশগুলো কিন্তু ওই বেটার বানায়, আমি বানালে হয়তো ভালো হতো কিন্তু এতটা ভালো হতো না ওর মতো। कैसा लगा तुम बोलो, तुम अपना रिव्यू दो, हम तो दिए रिव्यू अच्छा है। ऑफ कोर्स हम ही बनाया तो बहुत ही अच्छा बना होगा। बहुत ज़्यादा अच्छा बना, जस्ट वाओ। ऐसा मैगी बनाने से हमेशा अच्छा बनता है। आप लोग ज़रूर ट्राई करिएगा ये रेसिपी। और ये रेसिपी मैंने कहीं से देखा हुआ नहीं है, हो सकता है कोई और वैसे बनाता होगा, बट मेरा पर्सनल हम जब भी एक्सपेरिमेंट करते हैं ना तो मेरा पर्सनल एक्सपेरिमेंट का रेसिपी है जो कि अच्छा हुआ था। तब जा करके हम दूसरी बार बना के मम्मी को टेस्ट कराए थे, मम्मी को भी पसंद आया था, तब से हम लोग खाते हैं। সত্যি দারুণ হয়েছে, কোনো কথা হবে না। তো এটা খেয়ে নেবো, খেয়ে ভিডিও এডিট করবো, আর ভিডিও এডিট করে টেনে দেবো একটা ঘুম, কারণ কাল থেকে আবারও কাজে যেতে হবে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। তখন আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে সবাইকে গুড নাইট অ্যান্ড टाटा। ओह सॉरी, गुड नाइट एंड टाटा। तो मैं बहुत अच्छा बनाया इसलिए খাবার দিনেও ভুলেই গেছে সবকিছু। সত্যি দারুণ হয়েছে।